তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সুজির মধ্যে সিদ্ধ আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। হট করে যদি বাড়িতে কোনো মেহমান এসে যায়, তো তোমরা এরকমভাবে নাস্তা বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে পারো। তো দেখো, চট জলদি এই নাস্তাটা বানানো হয়ে যায়। তো আমি এখানে দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি 1 কাপ সুজি ইউজ করেছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। তো দেখো, আলুটা আমি এখানে দিয়ে দেবো। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন আলুটার মধ্যে কোনো শক্ত দানা দানা ভাব না থাকে। এবার আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। দিয়ে দেবো এখানে আদা কুচি, সামান্য একটু আদাকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, এখানে আমি 1 মুঠো পরিমাণ ধনেপাতা ইউজ করলাম। দেখো, এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। এখানে আমি 1/2 চামচ নুন ইউজ করেছি। দেখো, নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য কিছুটা চিনি। চিনিটা অবশ্যই দেবে, চিনিটা দিলে স্বাদটাও দারুণ আসবে, আরও বেশি সুন্দর লাগবে খেতে। তো দেখো, এবার দেবো চাট মশলা। আমি এখানে 1/2 চামচ পরিমাণ চাট মশলা ইউজ করলাম। দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, যে লঙ্কাটা আমরা রেগুলারই বাড়িতে ইউজ করি, ওই ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরের আর ধনিয়ার গুঁড়ো। এখানে আমি জিরে ধনিয়া একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। তো দেখো, এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং সোডা। তো হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে জল ইউজ করব, একসঙ্গে বেশি জল এখানে দিলে হবে না। একসঙ্গে বেশি জল দিলে জিনিসটা খারাপ হয়ে যাবে। দেখো, এখানে অল্প অল্প করে পরিমাণ মতো জল দিতে হবে। সামান্য কিছুটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবারও সামান্য কিছুটা জল দিয়ে মাখিয়ে নেব। এখানে অল্প অল্প করে জল ইউজ করতে হবে, একসঙ্গে বেশি জল দিয়ে দিলে হবে না। তো দেখো, এখানে আমাদের এটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। সমস্ত উপকরণগুলো সুজি আর সিদ্ধ আলুর সঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে এইভাবে শেপ দিয়ে নেব। তো চলো, গ্যাসের চুলো অন করে নিই। গ্যাসের চুলো অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি অলরেডি। দিয়ে দেব তেল। তেলটা গরম হতে এবার আমি একে একে সুজির বড়াগুলোকে বা পকোড়াগুলোকে বা সুজির স্ন্যাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখো, তেলটা আমাদের বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। একে একে আমি দিয়ে দেব। দেখো, এটা দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না। দিয়েই যদি সঙ্গে সঙ্গে উল্টে দিতে যাও, তো এটা ভেঙে যাবে। তো তার জন্য আমাকে হাতে সময় নিয়ে, একটু আলতো হাতে এগুলোকে সময় হাতে করে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো, এখানে আমাদের সবগুলো প্রায় দেওয়া হয়ে এসছে। এবার আমি চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে নেব। আমি এরকম শেপ দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মন মতো আরও ভিন্ন শেপ দিতে পারো। তো দেখো, আমাদের এখানে 1 পিঠ ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে নেব। এগুলো খেতে খুব দুর্দান্ত স্বাদ লাগে। তোমরা চাইলে বাড়িতে এগুলো ট্রাই করতে পারো বন্ধুরা। তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে নিও। তো দেখো, এগুলোকে হালকা হালকাভাবে উল্টে দিতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না। এইভাবে হালকাভাবে উল্টে নিতে হবে। একবার যদি উল্টিয়ে পাল্টে নেওয়া যায়, তো তারপর আর কোনো চিন্তা নেই। তো এগুলো বেশ ভালো সেট হয়ে যাবে। তো দেখো, আমাদের এইগুলো একে একে আলতো হাতে উল্টে নেব। এগুলো তো সন্ধ্যার নাস্তা হিসাবে খুব খেতে ভালো লাগে। স্ন্যাকগুলো বাড়িতে বাচ্চারা থাকলে তো তারা ভীষণ খুশি হয়ে যায় এরকম স্ন্যাক পেলে। তারা তো খেতে খুবই পছন্দ করে। তো দেখো, আমাদের এইগুলো 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো, এটা সেট হয়ে গিয়েছে। তো আমি এটাকে যতই উল্টাই পাল্টাই, তো এটা আর ভাঙবে না। এটা বেশ যখন ভাজা হয়ে যাবে, তো তোমরা দেখো এটা এত সুন্দর কালারটা আসবে আর এত মুচমুচে হবে না।
তো একবার মুখে দেওয়া মাত্রই বুঝতে পারবে যে টেস্টটা কত সুন্দর। তো যাই হোক, দেখো এখানে আমাদের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। তো আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব, তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। দেখছো কত সুন্দর কালার এসছে। তো দেখো আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। দেখো কালারগুলো দেখে বুঝতেই পারছো এগুলো কতটা মুচমুচে হবে এবং কতটা টেস্ট হবে। তো আমি আরও বাকি যেগুলো ছিল ওইগুলোও ভেজে নেব ঠিক একই প্রসেসে। তো দেখো আমাদের যেগুলো বাকি ছিল সেগুলো আমাদের তেলের মধ্যে ছাড়া হয়ে গেল। তো এগুলোকেও আমি ঠিক একই প্রসেসে ভেজে নেব। প্রথমে এক পিঠটা ভেজে নেব, তারপর আবার উল্টে পিল্টে অপর পিঠটা ভেজে নেব। তো দেখো আমাদের এখানে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং এগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, প্রায় অনেকটাই এক পিঠটা কালার এসে গিয়েছে। তো আমি এটাকে আলতোভাবে উল্টে নেব। দেখো এগুলোকে হালকাভাবে আস্তে আস্তে উল্টে নিতে হবে, যেভাবে আমি প্রথমে ব্যাচে ভেজেছিলাম সেকেন্ড ব্যাচেও ঠিক একই প্রসেসে ভাজছি। তো দেখো এখানে আমাদের উল্টানো পাল্টানোগুলো প্রায় হয়ে এসছে। তোমরা এগুলোকে সুজির পকোড়া বলতে পারো, যা নাম দেবে তাতেই এগুলো দারুণ টেস্ট। তো দেখো আমাদের পরের ব্যাচের পকোড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে। তো এগুলোকেও আমরা নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। দেখছো এগুলোর কালারগুলো খুব সুন্দর এসছে। তো দেখো আমাদের এখানে সব পকোড়া প্রায় ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে পরিবেশন করে নেব। দেখো কতটা মুচমুচে হয়েছে আর কতটা কালারিং হয়েছে, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে আরও দুর্দান্ত টেস্ট। সন্ধ্যার নাস্তা তো জমেই যাবে। তো বন্ধুরা তোমাদেরকে আরও একবার বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।